আমার নতুন আরও একটু রেসিপিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ তৈরি করে দেখাচ্ছি বারবিকিউ চিকেন অথবা গ্রিল চিকেন। আর আজকের বারবিকিউটা আমি ফ্রাই প্যানে তৈরি করে দেখাবো। আশা করছি সকলের কাছে আমার আজকের রেসিপিটিও অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি চিকেনগুলোকে নিয়ে নিলাম, আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চিকেনের মাছ বরাবর ছুরি দিয়ে এইভাবে কেটে দিলাম, যাতে করে ভিতরে মশলাটা খুব সহজেই ঢুকতে পারে। এক্সট্রা যে পানি থাকবে সেটা আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য অ্যাড করে দিয়েছি 1/4 কাপ পরিমাণে বাটার মিল্ক। হাতের কাছে বাটার মিল্ক না থাকলে আপনারা দুধ আর ভিনেগার একসঙ্গে মিক্সড করে 5 মিনিট রেখে দিলেই বাটার মিল্ক তৈরি করে ফেলতে পারবেন। অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা এবং রসুন পেস্ট। এখানে দুইটি একসঙ্গে পেস্ট করা আছে। 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো। চাইলে সাদার পরিবর্তে কালো গোলমরিচের গুঁড়ো দিতে পারবেন। আর এখানে আমি লাল মরিচের গুঁড়োটা আরেকটু বাড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়া সস, 1 চামচ পরিমাণে টমেটো সস বা টমেটো কেচাপ। একটি ম্যাগি নুডলসের মশলা নিয়েছি এবং সেইখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিব। আমি যে পরিমাণে মাংস নিয়েছি তার জন্য অর্ধেকটা মশলাই যথেষ্ট, এবং স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। ব্যাস, এখন এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেশনের সময় কিন্তু আপনার একটু হাতে সময় নিয়ে খুব ভালো করে এটিকে মাখিয়ে নেবেন। পাশে যে জর্দার রঙটি দেখতে পারলেন সেইটিও এখানে আমি অ্যাড করে দিয়েছি, সেটা আমি ভুলে দেখাতে পারিনি। আর এটি দেওয়ার ফলে কিন্তু কালারটা খুব বেশি সুন্দর আসবে। 1 ঘন্টা রেস্টে রেখে দেবো, 1 ঘন্টা পর ফিরে আসবো। ডিরেক্ট আমি ফ্রাই প্যানে চলে যাব। আপনারা চাইলে 1 ঘন্টার বেশিও ম্যারিনেট করতে পারেন। আর যদি চিকেনটা আপনারা ফ্রিজে রাখেন সেই ক্ষেত্রে ফ্রিজ থেকে বের করে 1 ঘন্টা পর দেন আপনারা চুলায় ফ্রাই করতে নেবেন। তো চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে গরম করে আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিলাম। একদম হালকা তেলে কিন্তু ফ্রাই করতে পারবেন। আর এরকম একটি ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে উপর থেকে বারবার আমি তেল একটু ব্রাশ করে দিচ্ছি। এতে করে চিকেনটা ড্রাই হবে না আর খুব তাড়াতাড়ি চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু বারবার ব্রাশ দিয়ে একটু তেলটাকে আমি ব্রাশ করে দিব। এতে করে চিকেনটা ড্রাই হবে না আর খুব তাড়াতাড়ি কিন্তু চিকেনটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার বারবিকিউটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার আজকের বারবিকিউ চিকেন অথবা গ্রিল চিকেন। যারা কিনা কখনো এটিকে তৈরি করেননি তারাও চাইলে আমার আজকের রেসিপি দেখে বানাতে পারেন। সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি সকলের কাছে অনেক ভালো লাগবে। এমন আরও ছোট্ট ছোট্ট সহজ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।